আমার যখন ৬ বছর বয়স আম্মু তখন আমাকে একা আলাদা রুম করে দেয় যে একা একা থাকবা। তা আমি একা একা থাকতাম স্কুলে। আমি জানি না এটা ছোটবেলা থেকে আমার নিজের মধ্যে থেকেই মানে কিছু আমার করার কিছু না স্পৃহা। কিছু করতে ইচ্ছা করে, নতুন জিনিস শিখতে ইচ্ছা করে। ওই মানে ভিতর আই থিংক ভিতরে যে ইন্টারেস্ট যদি থাকে তখন হয়তো মানুষ এভাবে কাজ করে। আই ডোন্ট নো। তুমি এনজয় করো। এটা হচ্ছে আমি সবচেয়ে খুব ইম্পোর্টেন্ট পার্ট। এনজয় করি। হুম। ওয়েল, তো যেহেতু পেইন্টিং করো তুমি, কোন এক্সিবিশনের প্ল্যান? না, না আমি আ আগে স্কেচ করতাম। এখন আমার ইদানিং অ্যাক্রিলিক করতে ভালো লাগে। আচ্ছা। আমি ফ্রি টাইমে যেগুলো করি অনেক সময় আমার ফ্রেন্ডদের যেগুলো ভালো লাগে ওদেরকে দিয়ে দেই। না হুম। হলে আমি আমার বাসায় ওগুলো টাঙাই। ঈদের পরে তো তোমার ব্যস্ততা আরো বাড়বে। হুম, হল ভিজিটে তুমি যাচ্ছ, সরাসরি মানুষের রিফ্লেকশন পাচ্ছ, ফিডব্যাক পাচ্ছ। হুম। ফিলিংসটা আর এটা তোমার রেসপন্সিবিলিটি কতটুকু বাড়িয়ে দিচ্ছে সেই ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করো। এত প্রেশার দিও না, এত চিন্তা করতে চাই না। তবে হল ভিজিট করে অডিয়েন্স আমাকে যতটুকু বলেছে আমাকে দেখে তাদের মায়া লেগেছে। সো আই থিংক দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। অ্যান্ড হলে যাওয়া আমার তো অভিষেক আসলে বড় পর্দায় নজরাই দিয়ে। তখন আমি ভালোবাসা পেয়েছি দর্শকের একদম সামনাসামনি। কারণ আমি তখন একদম নতুন কেউ আমাকে অত চিনতো না। হলে অনেক বেশি যাওয়া হতো। আমি কর্নারে দাঁড়িয়ে দেখতাম, মানুষের রিঅ্যাকশন দেখতাম। সো ওইটা না একটা নেশার মতো। হুম। যখনই সিনেমা রিলিজ পায় ওইটাই আমার থাকে না হ্যাপিনেস। আমার মনে হয় যে আচ্ছা না ভালো কিছু করেছি। মানুষকে ফিল করাতে পেরেছি। তো ওখান থেকে আ ভালো লাগা আছে। কিন্তু প্রেশারটা ফিল করতে চাই না। কারণ আমার মনে হয় বেশি প্রেশার ফিল করলে আর্টিস্টরা মরে যায়। হুম। সো আমি চেষ্টা করব যে যখন যেই গল্পে যেই চরিত্রের জন্য আমাকে বলা হয়, গল্পটা ঠিকঠাক মতো পড়ে নিজের চরিত্রটাই বিলিভেবল ভাবে দর্শকের কাছে পৌঁছানো। এতটুকুই প্রেশার নিতে চাই, তার থেকে বেশি প্রেশার নিতে চাই না। ওকে, এই যে তুমি বললে যে গল্পগুলো আসবে সেই চরিত্রগুলো ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করবে। এই যে মায়া লেগেছে যেই চরিত্রটার জন্য, এই ক্যারেক্টারটা করার জন্য তোমার কি এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়েছে নাকি, বা নিজেকে প্রিপেয়ার করার জন্য তুমি কি করেছো? একটা চরিত্র প্লে করতে হলে যে সেটা যদি বড় স্ক্রিনের হয়, আমি যত কম সময়ই পাই, আমি চেষ্টা করি ক্যারেক্টার মধ্যে ঢুকে তারপরে কাজটা করার। আমি এখন আসলে খুব বেশি বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। এটা হয়তো হলে যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা নিয়ে কথা বলতে পারবো। তবে একটা জিনিস বলব যে আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি। যতটুকু মানে সময়ের মধ্যে যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে ওই ক্যারেক্টারটার ডেসক্রিপশন যেটা, ওইভাবেই আসলে অ্যাক্টিংটা করা বা অডিয়েন্সের যেই কারণে ওই চরিত্রটা সিনেমাতে আছে, ওইটা অডিয়েন্সরা ফিল করতে পেরেছে কিনা ওইটাই চেষ্টা করেছি যাতে ফিল করতে পারে। ইউ আর সাকসেস বিকজ সবাই তোমার কাজটা দেখেছেন এবং মায়া লেগেছে। সো আমি চাই আরো দর্শক দেখুক। হুম, যাদেরকে শুধু আমি দেখেছি তা না। আমি চাই এটা আরো মানুষ দেখুক। ফিল্মের প্রমোশনের জন্য অনেকে স্ক্যান্ডালকে আশ্রয় করেন, বা একটা মেকি গল্প তৈরি করেন, বা একটা ক্রাইসিস তৈরি করেন, বা একটা হাইপ তোলেন, যাতে মানুষ এটার ব্যাপারে আগ্রহী হয়। এই ব্যাপারগুলো আসলে একটা ফিল্মকে সাকসেসফুল করতে কতটুকু হেল্প করে বলে তোমার মনে হয়? না আমার মনে হয় নেগেটিভ জিনিস আসলে বেশিদিন স্টে করে না। যেটা তুমি পজিটিভ এবং সরল মনে অনেস্টলি করবা সেটাই আসলে রয়ে যায়। তো আমি ওগুলো সাপোর্ট করি না একদমই। আমি ভালো কাজ সাপোর্ট করি, অনেস্টি সাপোর্ট করি। মানে সব পজিটিভিটি সাপোর্ট করি। আমি নেগেটিভ এর দিকে আসলে আগাই না। কারণ আমার মনে হয় ওটা পতন আনে। ওকে, আই লাইকড ইউর ইনার থটস। আই থ্যাংক রিয়েলি ইউ। অ্যাপ্রিশিয়েট দ্যাট। এই ধরনের মানুষগুলো তো কমে গেছে, তাই পেলে ভাল লাগে। না, এটা খুবই ইম্পোর্টেন্ট যে তুমি নিজেকে কাদেরকে দিয়ে সারাউন্ড করো। তুমি যদি পজিটিভ মানুষকে দিয়ে নিজেকে সারাউন্ডেড করো তাহলে পজিটিভই হবে। যদি দেখো আশেপাশে অনেক নেগেটিভিটি একা, একা থাকবা। হুম, হুম, নিজের হুম। পজিটিভিটি নিয়ে। সো তুই তোমার একাকিত্বটা অনেক এনজয় করো, কারণ তখন তোমার অনেক ক্রিয়েশন হয়। আমার যেমন মানে একা থাকতে ভালো লাগে মানে সবসময় না। বাট আমার একা থাকাটা আমার জন্য মনে হয় আমার দরকার হয়। আমার থটস পুট মানে আমরা যখন চরিত্র প্লে করি, মাঝে, মাঝে হয় না যে একের পর এক চরিত্র প্লে করে যাচ্ছি। বাসায় যেয়ে মাঝে, মাঝে মনে হয় কি আমি কে? হুম, আমি কিন্তু এই কোয়েশ্চেনটা নিজেকে করি সবসময় যে আমি কে? তখন আমার রিমাইন্ড করতে হয় যে আমি আসলে কে? কারণ আমরা চরিত্রে ঢুকে কাজ করি, ওই চরিত্র হয়ে যদি বসে থাকি তাহলে তো হুম, হবে হুম, না হুম। আসলে। আমি কে I have to remind myself and putting my thoughts together যেহেতু আমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, আমাদের ক্রিয়েটিভিটি আসলে কাজ মানে অনেক কিছু ব্রেইনে জন্ম নেয় নতুন, নতুন যখন একা থাকি। তো ওই টাইমটা দরকার হয় সবার আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষদের।